আচ্ছা, তো ভেরিয়েবল যদি একটা হয় তাহলে আমার কম্বিনেশন কয়টা হইব? দুইটা না? দুইটা। দুইটা। একটা হইব ইনপুটের কম্বিনেশন, আর আউটপুট আমার কিন্তু একটাই হবে, আউটপুট। ইনপুটের জায়গাতে আমার ভেরিয়েবলের নাম কি তা এ, তাহলে ইনপুটে এ দিবা। আর কম্বিনেশন কোন দুইটা বলো তো? শুরু করবা সবসময় জিরো থেকে, বুঝছো? তাহলে কি দেবো? জি। কম্বিনেশন জিরো আর কি তা ওয়ান। ওকে। ওয়ান। তো এখন মনে রাখো যে জি। নট গেট হচ্ছে গিয়ে অপোজিট, মানে ইনপুটে তুমি যা দিবা তার অপোজিট তুমি পাইবাই। ক্লিয়ার? তো ইনপুটে যদি তুমি জিরো দাও জি। তাহলে তার অপোজিট বলতে কোনটা বোঝায়? ওয়ান পাইবাই আউটপুটে, বুঝছো? স্যার ওয়ান। আর জি। ইনপুটে যদি তুমি ওয়ান দাও তাহলে আউটপুটে কি পাবা? জিরো পাবা। জিরো। জিরো। ক্লিয়ার? মানে তার ঠিক অপোজিট, অপোজিট বলতে জিরোর অপোজিট ওয়ান, আর ওয়ানের অপোজিট হচ্ছে জিরো। জিরো। সিমিলার ওয়েতে কাজ জিরো। করে, বুঝছো? তো এগুলো এগুলো একদম বেসিক জিনিস, জি। সহজ ছিল। এখন আমরা যে হচ্ছে এন্ড গেটে, এটা একটু কেয়ারফুলি বুঝতে হবে। দেখো, এন্ড গেটের সিম্বলটা কেমন আসতো? এরকম, রাইট? জি। জি। তো জি। এন্ড গেটে আমাদের মিনিমাম কয়টা ইনপুট লাগে? দুইটা ইনপুট, দুইটা। তাই তো? সে ফর জি। এক্সাম্পল আমার ইনপুট হচ্ছে এ আর এটা বি, রাইট? জি। তাহলে আউটপুট তুমি কি পাবা? জি। এ বি পাবা এ না? ইন্টু বি। মানে এ স্যার ডট বি এবি। অ্যাকচুয়ালি। জি। সো এই পুরাটারে তুমি চাইলে ধরতে পারো একটা ফাংশন এফ। ক্লিয়ার? না ধরলেও সমস্যা নাই, মানে এ বি তুমি আউটপুট পাইরা এখানে। তাহলে এখন আসো, আমার প্রথমে কি তা দেখালাম ভেরিয়েবল হয়টা, ভেরিয়েবল হয়টা এখানে দুইটা। 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 চারটা। তাইলে আমার কম্বিনেশন হয়টা হইব চারটা। তো চারটা। চারটে এখন স্যার। এখানে একটা ট্রিক আছে যে কম্বিনেশন গুলো তুমি বানাইবাই কিলা, দেখো। আচ্ছা, তার আগে কম্বিনেশন একটা জিনিস বুঝাই দিই। ধরো এখানে আমার ভেরিয়েবল দুইটা না, তার মানে কম্বিনেশন হয়টা হইব চারটা না? তাহলে তুমি প্রথমে চারটা। লিখবা ভেরিয়েবল দুইটার নাম লিখবা এ আর বি, তুমি নাম লিখবা এইভাবে, বুঝছো? জি। তারপর এখানে চারটা এরকম র বানাইবা, মানে কল এই যে একটা, দুইটা, তিনটা, আর নিশ্চয়ই হইছে গিয়ে ধরো একটা, চারটা। তো তুমি প্রথমে কি দেখো ভাই, হুম। সবার ডান দিকে মানে একটা প্যাটার্ন আছে, সবার ডান দিকের প্যাটার্নটা সেরকম জিরো ওয়ান, জিরো ওয়ান, বুঝছো? ওকে। তারপরেরটাতে তুমি দুইটা জিরো, দুইটা ওয়ান বসাবা। দুইটা ওয়ান। ক্লিয়ার? সো এটা অনেকে এরকম মনে রাখে যে সবার বাম দিকে হচ্ছে দুইটা জিরো, দুইটা ওয়ান, পরে হচ্ছে জিরো ওয়ান, জিরো ওয়ান, বুঝছো? জি। আচ্ছা, এখন এখন ধরো যে তোমার কাছে ভেরিয়েবল আছে তিনটা, সে ফর এক্সাম্পল এখানে তিনটা ভেরিয়েবল, তাহলে কম্বিনেশন কয়টা? আটটা আট। না? এইট। তার মানে এখন দেখো, এগুলোর কিন্তু সাইন্টিফিক প্রুফ আছে যেখানেই আমার এখানে এরকম হয়েছে, তো আমরা একটু একটু পরে বুঝলাম। আগে তুমি দেখো এখানে কম্বিনেশনটা কেলা বানানো হয়, যেহেতু তিনটা, মানে মনে করো যে ভেরিয়েবল হিসেবে তিনটা, এ বি আর কি তা সি, তার মানে তুমি সি। কম্বিনেশন কয়টা? আটটা না? তাহলে আমার বক্স কয়টা দিবাই? আটটা বক্স স্যার দিবাই এভাবে। ধরো আটটা। একটা, দুইটা, না না, এবিসি সারা আটটা হইব। এবিসি তো হইছে কি উপরে জাস্ট নাম লেখার লাগি, বুঝছো? জি। জি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আর ধরো ফাইনাল দিছে কি আট। সো তো তোমরা এখানে প্যাটার্নটা বানাইবো হইছে এইভাবে, যে প্রথমে ধরবো হইছে এই যে মানে সবার ডান দিকে হইছে কম্বিনেশন, মানে সবার ডান দিকের প্যাটার্ন হইছে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, এইভাবে, বুঝছো? তাহলে এখন জিরো ওয়ান, জিরো ওয়ান যদি বসাও এখানে, তাহলে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। পরেরটাতে তুমি কি পারবাই? দুইটা করিয়া বাড়াইবাই, মানে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, কথা বুঝছো? জি। তারপরেরটাতে তুমি চারটা জিরো, চারটা ওয়ান লিখবা, চারটা জিরো, চারটা ওয়ান। এখন কত একটা প্যাটার্ন কি তা খুঁজিয়া পাইছো এখানে? আমার যদি ভেরিয়েবল সাইডটা হয় তাহলে আমার কম্বিনেশন হইতে হবে 16টা না? 16টা। তাহলে হচ্ছে এখন ধরো যে এখানে এ বি সি না দিয়ে লাস্ট অন্য আছে এ বি সি ডি, তাহলে ডি এর মান কি হবে? জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান করে 16টা। সি এর মান হবে জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান। বি এর মান কি হবে? চারটা জিরো, চারটা ওয়ান। তাহলে এ এর মানটা কি হবে হইতে পারবে কেউ? স্যার আটটা জিরো আটটা ওয়ান। আটটা জিরো, আটটা ওয়ান হইব, ইয়েস। মানে দ্বিগুণ আকারে বাড়ে আর কি, গুণিতক আকারে, দুই এর পাওয়ার আকারে বাড়ে, কথা বুঝছো? যেমন এখানে আসতো জি। জিরো জি। ওয়ান, জিরো ওয়ান, এরপরে কি হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, দুইটা জিরো, দুইটা ওয়ান, এরপরে আবার দুইটা জিরোর দ্বিগুণ হয়েছে, চারটা জিরো, চারটা ওয়ান, তাহলে চারটার দ্বিগুণ কয়টা হইব? আটটা না? জি। আটটা জিরো, আটটা ওয়ান, কথা বুঝছো? কম্বিনেশন গুলো কিলা বানাই ভাই? জি। এই সবাই বুঝছো না এটা, যে কম্বিনেশন গুলো আমার কিলা করা লাগবে এখানে? বুঝছি স্যার। ওকে। এখন আসো যে প্রুফ দিই, আমরা এখানে ওলা বানাইছি। দেখো, আমার এখানে টু টু দি পাওয়ার থ্রি মানে কত আসলো? এইট আসলো না? হুম। জি। তাহলে এইটার মধ্যে আমি যদি সিরিয়াল শুরু করি, প্রথমে সবার শুরু হয় কিতা দিয়ে? জিরো দিয়া। মানে আমার যদি জিরো থেকে এইট পর্যন্ত যদি যাই, হ্যাঁ, তাহলে আমার প্রথমে শুরু হইব কত? জিরো ওয়ান, জি। টু, থ্রি, জি। ফোর,
5 বাদে 6 আর 7 পর্যন্ত যাব টোটাল 8টা। এখন তুমি যেহেতু আমার এখানে 3টা ভেরিয়েবল হয়েছে তার মানে আমার হয় বিট আকারে সাজাইতে হইব, 3টা বিট আকারে সাজাইতে হইব, কথা বুঝছো? তখন 3টা বিট আকারে যদি সাজাই আমরা মনে আছে বাইনারি যখন পড়ছিলাম আমরা এরকম একটা প্যাটার্ন পাইছিলাম যে 1 2 4 পাইছিলাম। হুম। তো জি এখন জি এই জায়গাতে তুমি যদি জিরো বানাইতেছো তাহলে কিলা বানাইবাই? সবগুলোর মধ্যে জিরো দিলে জিরো হয় না? জি আর এখন যদি ওয়ান বানাইতেছো তাহলে কিতা করবাই? ওটার মধ্যে খালি ওয়ান আর বাকিগুলো কিতা জিরো হইব না? জি আনসার আসবে পরেরটাতে না। যদি থ্রি বানাইতেছো কি হইব হতো? ওয়ান ওয়ান জিরো হইব না? জি তারপর এটা যদি ফোর বানাইতেছো কি হইব? হইতে পারবে শুধু ওয়ান 4 এর জিরো নিচে জিরো। হুম, জি এরপরে ফাইভ বানাইতেছিলে 101, 6 বানাইতেছিলে 110, 7 বানাইতেছিলে কিতা 111। দেখো তো এই সেম প্যাটার্নের সাথে ওটা মিলছে কিনা। আচ্ছা, এখানে কোনো একটাতে মিস্টেক হয়েছে আই গেস 1 2 3। এটাতে কোনো একটা ভুল স্যার 0 1 এটা তো 2 অ্যাকচুয়ালি সরি। এটাতে আমার 0 হইতো, এখানে তো 0 1 2, তার বাদে এখানে 3 টা বাদ দিলেছি আমরা। 0 1 1 1 0 0 1 0 1 1 1 1। ঠিক আছে। তো দেখো এই যে এখানে যে ভ্যালুগুলো আমরা বাইর করছি এই ভ্যালুগুলোই আসলে আমরা কই বসাইছি, ওই জায়গাতে বসাইছি, বুঝছো? সো এত কিছু না বাইর করি, জাস্ট তুমি প্যাটার্নটা মনে রাখবে যে আমার যদি দুইটা ভেরিয়েবল হয় তাহলে সব দুইটা ভেরিয়েবলের ডান দিকেরটাতে আমি প্যাটার্ন শুরু করবো 0 1 0 1 দিয়ে, এবং পরেরটাতে দেবো দুইটা 0 দুইটা 1। হ্যাঁ, যদি তিনটা হয় তাহলে সবার ডান দিকে যেটা আছে মানে 3 নম্বর ভেরিয়েবলে শুরু হবো 0 1 0 1 0 1 দিয়ে, পরেরটাতে শুরু হবো দুইটা 0 দুইটা 1, পরেরটাতে শুরু হবো 4টা 0 4টা 1। যদি 4টা ভেরিয়েবল হয় তাহলে সবার ডান দিকে যেটা থাকবো তো ওটারে দিবা 0 1 0 1, পরেরটা দিবা 0 0, তারপরে দিবা 4টা 0, তারপরে দিবা 8টা 0। কথা বুঝছো? বুঝতে- জি স্যার। তো আমাদের এই এই যে ভেরিয়েবলের যে কম্বিনেশন গুলো এগুলো লাগবে হচ্ছে কি আমরা যখন ফাংশন ক্রিয়েট করবো তখন। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন আসো আমাদের এন্ড গেটের মধ্যে আমরা ট্রুথ টেবিলটা একটু দেখি, এন্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন হতে পারে। সো আমার আউটপুট হিসেবে কি তাই এখানে এটাই তো আউটপুট হিসেবে আইবো কি তা এবি না? জি ওটা হচ্ছে ও জায়গাটা হচ্ছে আমার ইনপুট, মানে এই পুরোটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। আউটপুট। সো এখন মনে রাখবা যে এন্ড এর মধ্যে এন্ড গেটে দুইটা ভেরিয়েবলের মান মানে যতগুলা ভেরিয়েবল আছে সবগুলা ভেরিয়েবলের মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট কিতা পাইবাই? ওয়ান পাইবাই। কিতা কইছে কও তো? হ্যালো, আরেকবার স্যার। আমি কইছি যে আমরা যখন এন্ড গেটের অপারেশন করবো বা এন্ড গেটের যখন আমরা ট্রুথ টেবিল বানাইমু তখন যে ভেরিয়েবল গুলা নিয়ে আমরা কাজ করবো, যেমন এখানে ভেরিয়েবল কোনটা এ আর বি না, দুইটা ভেরিয়েবল। জি তো জি দুইটা ভেরিয়েবলের দুইটার মানই যদি কিতা হয় ওয়ান হয় সেই ক্ষেত্রে টোটাল আউটপুট পাইবাই কিতা ওয়ান। 1। ঠিক আছে। আর জি যদি জিরো জি হয় অথবা ওয়ান হয় সেই ক্ষেত্রে ভেরিয়েবল সবসময় জিরো, কিন্তু দুইটার মান যদি সেম হয় মানে দুইটার মান যদি সেম বলতে কিতা দুইটার মান যদি ট্রুথ হয় সেই ক্ষেত্রে তুমি আউটপুট পাইবাই কিতা ওয়ান। 1। ক্লিয়ার? ওয়ান। মানে জি ট্রুথ বলতে কিতা বোঝাইছে? ট্রুথ বলতে বোঝানো হয়েছে ওয়ান যদি পাও, জি মানে দুইটা ভেরিয়েবল বা তিনটা ভেরিয়েবল যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবলের মান যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে তুমি ওটার আউটপুট হিসেবে কিতা পাইবাই? 1। ওয়ান পাইবাই। ওয়ান। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে কিতা এ এর মান জিরো বি এর মান জিরো, এর মান এটারে লেখা যায় এইভাবে 0.0। 0.0 মানে হচ্ছে কি কিতা জিরো, কারণ এখানে তো দুইটাই ফলস। কথা বুঝছো? জি তাহলে ফলস। পরেরটা কিতা 0.1, 0.1 মানেও 0 কিতা জিরো, কারণ 0 এখানে তো দুইটাই জিরো। একটা ফলস একটা ট্রুথ ডাজন্ট ম্যাটার, আমার দুইটা যদি ট্রুথ হয় সেই ক্ষেত্রে আমি অ্যান্সারটা পাইবো ট্রুথ। বুঝছো? তো সেই ক্ষেত্রে আমি জি এখানে জি কিতা পাইবো আউটপুট পাইবো জিরো। 1 0 এর ক্ষেত্রে আমরা আউটপুট কিতা পাইবো 0 জিরো। জিরো। শুধুমাত্র এই যে দুইটা ওয়ান এর ক্ষেত্রে আমি আউটপুটটা পাইবো 1। ওয়ান। ওয়ান। হও এই ট্রুথ টেবিল ক্লিয়ার কিনা, মানে এন্ড এর ট্রুথ টেবিল ক্লিয়ার কিনা? জি জি স্যার। এখন তোমরা এটা মুখস্থ রাখার দরকার, তোমরা মুখস্থ রাখবে হচ্ছে কি এই যে একটু আগে যেটা কইলাম যে দুইটার ভ্যালুই যদি ট্রুথ হয় মানে ভেরিয়েবল যেটা থাকবো ওই সবগুলা ভেরিয়েবলের ভ্যালু যদি ট্রুথ হয় একমাত্র সেই ক্ষেত্রেই তুমি আউটপুট হিসেবে এন্ড এর গেটে কিতা পাইবাই? ওয়ান পাইবাই। ক্লিয়ার? জি ক্লিয়ার। পারফেক্ট। এখন আসো নেক্সটে যেটা আসলো অর গেট। অর গেট হচ্ছে কি ঠিক তার অপোজিট। অপোজিট বলতে সিমিলার আছে যে এই গেটের মধ্যে মনে রাখিও যে যে কোনো একটা ভ্যালু যদি কিতা হয় ট্রুথ হয়। কিতা হইছে? স্যার যে কোনো যে বুঝছি না। একটা ভ্যালু ট্রুথ যদি হয়। যে কোনো একটা ভ্যালু যদি ট্রুথ হয় তাহলে টোটাল আউটপুট কিতা পাবে তুমি? ওয়ান পাইবে বা ট্রুথ পাইবে। ওয়ান। বুঝছো? জি সো সিমিলারলি
আমরা অলরেডি জানি কি কোন গেট, এই গেট হইছে কি আমাদের অর গেট, রাইট? সো ধরো জি যে জি এখন আমরা একটু ভেরিয়েবলের নাম চেঞ্জ করি, তাহলে সুবিধা হইব বুঝতে। ধরো ভেরিয়েবলের নাম হইছে কি ডিআরই, তাহলে আউটপুট কি হবে ভাই? ডি প্লাস ই। কারণ প্লাস অর গেট রে কোন সিম্বল দিয়ে প্রকাশ করা হয়? প্লাস সিম্বল দিয়ে, কথা বুঝছো? জি ওকে, সো এখন যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল, তাহলে কম্বিনেশন কয়টা হতো? দুইটা দুইটা। এই কম্বিনেশন সাইডটা হইব না? আচ্ছা সরি সাইডটা সাইডটা। তাহলে লাস্টের ওটা আমি কিতা বানাইবো? স্যার যে এখানে ডি প্লাস ই। না ডি, এটা হ্যাঁ এটা আউটপুট ঠিক আছে, ডি প্লাস ই, এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে কি আমার কিতা? ইনপুট ইনপুট। কিন্তু আমি কম্বিনেশনটা কিতা করবো? কম্বিনেশন মানে দুইটা ভেরিয়েবল থাকলে আমি কম্বিনেশন কিলা করি? হও স্যার কিতা কম্বিনেশন ইসলাম করতে সবার স্যার ডান দিকেরটাতে দেখো, তোমরা মাথার মধ্যে ওটা সেট করে দাও যে সবার ডান দিকে যেটা থাকবে এটার মধ্যে কম্বিনেশন হচ্ছে 0 1 0 1, 01 জিরো। শেষ। যেহেতু আমি জানি দুইটা এটা ভেরিয়েবল, জিরো আর দুইটা ভেরিয়েবলের কম্বিনেশন কয়টা হয়? চারটা। তার মানে আমি টোটাল 4টা বক্স বানাইছি। এর মধ্যে সবার ডান দিকে, ডান দিক বলতে কিতা বোঝায়? এই যে এইটা হচ্ছে কি লেফট সাইড, এটা হচ্ছে কিতা? জি তোমার হাতের ডান দিক কোনটা? এটা না? রাইট এ- এটা জি না? স্যার। জি তো এই রাইট সাইডের যেটা আছে ওইখানে তুমি 0 1 0 1 বসাবা, কথা বুঝছো? এবং পরেরটাতে কি দাও ভাই? দুইটা করে বাড়াই ভাই, দুইটা জিরো দুইটা 1, শেষ। এখন আমি সূত্র কিতাব ইসলাম, যে কোনো একটা ভ্যালু যদি কিতা হয় ট্রুথ হয়, তাহলে টোটাল ভ্যালু কিতা হইব? ট্রুথ হইব। তো এখন দেখো ডি, ট্রুথ। ডি এর মানও 0, ই এর মানও 0, তার মানে এটা কিতা? ট্রু নি না ফলস? জিরো ফলস হইব, মানে 0 হইব। স্যার এটা ফলস এই হইবে। দুইটার মধ্যে একটার মান কিতা আছে? 1 আছে, তার মানে এটার মান কিতা হইব? 1 1। 1 1 0 হইলেও কিতা হইব? 1 1 1 1 হইলেও কিতা হইব? 1, 1 কথা বুঝছো? জি স্যার সবার ক্লিয়ার কিনা বলো তো? এই স্যার এই দুইটা ট্রুথ টেবিলে কোনো কনফিউশন আছে কিনা? স্যার আমারও যে স্যার ওর গেটেরটা আমার স্যার একটু কনফিউশন আছে। আচ্ছা, কোন কনফিউশন বলো তো? স্যার ওই যে স্যার ট্রু তো স্যার জিরো আর ওয়ান স্যার ট্রু তো কেমনে স্যার? ওকে, 0 আর 1 হিসেবে ট্রুথ বলতে অর গেটের ক্যারেক্টারিস্টিক্সটাই হইছে গিয়ে এমন যে তুমি ধরো দুইটা ইনপুট দিলা, আর দুইটা ইনপুট দিলে জি মানে দুইটা ইনপুট দিলে যদি ইন এনি চান্স একটা ইনপুটে যদি ট্রুথ হয়, সেই ক্ষেত্রে কি হইব? পুরা ভ্যালুটা ট্রুথ হয়ে যাইব, ট্রু। বুঝছো? অর গেটের ক্যারেক্টারিস্টিক্সটাই এমন। মানে এখন গেটের সার্কিট তো তোমরা আমি দেখাইতে পারতাম না, মানে গেট ফিজিক্যালি যদি তোমরা ধরাইতে পারতাম গেট, তাহলে বুঝতে পারতে। মানে এইটার বৈশিষ্ট্যটা বা এটা বানানি হইছে এইভাবে যে দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি ট্রুথ হয়, তাহলে টোটাল আউটপুট ট্রুথ আইব, জি বুঝছো? ওকে তো তোমরা ট্রুথ ওই যে অর গেটের ট্রুথ টেবিলটা মনে রাখবে এই সূত্রটা দিয়ে, যে একটা ভ্যালু ট্রু মানে হচ্ছে গিয়ে টোটাল ভ্যালু হইছে গিয়ে আউটপুটই ট্রু আমার। জি ওকে, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তারপরে আসো ইয়েতে। কেউ কোনো প্রশ্ন করতে? জি না স্যার। রাইট, এখন আসো আমাদের ন্যান্ড গেটে। ন্যান্ড গেটে, তো ন্যান্ড গেটের আউটপুটটা ঠিক এন্ড গেটের অপোজিটে। যেহেতু নট আছে, আর তোমরা আমি কইছিলাম যে নট মানে কিতা? 1 হইলে 0, আর 0 হইলে কিতা হইব? 1 হয়ে যাইব, তাই না? বুঝছি না এই স্যার আরেকবার কইলাম যে ন্যান্ড গেটের মধ্যে, ন্যান্ড না নট গেটে, যে আমরা যে নট গেট বানাইছিলাম, এই জি নট গেটে কিতা করছিলাম? আউটপুট 0 হইলে, ইনপুট 0 হইলে আউটপুট কিতা ছিল আমার? 1 জিরো হইছিল, না 1 1 হইছিল, ইয়েস। আর ইনপুট যদি আমার 1 হয়, তাহলে আউটপুট কিতা হইছিল? 0 জিরো হইছিল। আইছিল সো সেম, নট গেট দুনিয়ার যে কোনো জায়গাতে থাকুক না কেন, জাস্ট মনে রাখবা যে আমার টোটাল আউটপুট যা হইব তার অপোজিট হয়ে যাব ঠিক নটে। ক্লিয়ার? জি ওকে, সো ন্যান্ড গেটের চিত্রটা কেমন? একদম সিম্পল, আমরা জেলা এন্ড গেট আঁকি ওলা, আর সামনে থেকে তাহলে একটা সার্কেল দিই জাস্ট, ঠিক আছে? তো জি ধরো যে এখানে ভেরিয়েবল কিতা? বি আর সি, তাহলে আউটপুট কি হইব? প্রথম কথা, তোমরা এগুলো মনে রাখবা কিভাবে? মানে এগুলো অনেক কনফিউজিং ব্যাপার, তোমরা কিভাবে মনে রাখবা? প্রথম জিনিস, এন্ড গেটের আউটপুট আমরা কিলা লিখি? ওলা লিখি না? দুইটারে জি একসাথে লিখে লই। আর যেহেতু সামনে নোট লাগাইলে এই কারণে কি করবে? উপরে দিয়ে একটা বার দিবে, ঠিক আছে? জি জি ওকে, সো এখন আমরা কিটা করবো এই জায়গাতে? দুইটা আউটপুট বানাইবো একটু সুবিধার কারণে। একটা হচ্ছে গিয়ে কিতা বি ইনপুট, আর একটা হচ্ছে গিয়ে সি ইনপুট। সি এই জায়গাটা কার কার প্রপার্টি? ইনপুটের প্রপার্টি, ইনপুটের তাই না? জি আর ওটা হচ্ছে গিয়ে কার প্রপার্টি? আউটপুট আউটপুটের প্রপার্টি। এখন আসো, আমরা কম্বিনেশন কয়টা হইব হতো?
চারটা। চারটা হইব, ইয়েস। কেন চারটা হইলো? দুইটা এলে তো চারটাই হয় সবসময়। ইয়েস। না এগুলো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করছি, এখানে চারটা হয়। সো জি। ধরো কিন্তু প্রথমটা কি দেবো 01 01 00 ডবল জিরো ডবল 00। ওয়ান। ওকে, এখন আউটপুটের দেখে তোমরা একটু মনে করিয়া দেখো তো, আমি জাস্ট এন্ড গেট, এটা এন্ড গেট কি দেবো, বিসি ওলা না? জি তোমরা আমার এন্ড গেটের আউটপুটটা হইতে পারবে একটু, এন্ড গেটের আউটপুট এটা দেখিয়ে ধরো বিসি ন্যান্ডের না, 00 হইলে কি দেবো, 0 হইব না? জি। আর 01 হইলেও কি দেবো 0, জিরো 10 হইলেও 0, আর 11 হইলে একমাত্র কি দেবো ওয়ান। 1, তাই না? জি হ্যাঁ, কারণ আমরা জানি যে এন্ড গেটে যদি দুইটা ভেরিয়েবলের ভ্যালু কিতা হয়, ট্রুথ হয়, সেই ক্ষেত্রে সমান হয়। টোটাল আউটপুটের ভ্যালু কিতা হইব, ট্রুথ হইব, রাইট? ট্রুথ। জি ওকে, জি এখন যদি আমরা এটা ন্যান্ড গেটে নিই, কিতা ন্যান্ড গেট মানে কিতা, বিসি বার, বিসি হোল বার আর কি, কিতা বিসি জি হোল বার। হোল বার। এখন বিসি এর মান কিতা বেরিয়েছে এখানে 0, তাহলে বিসি বারের মান কিতা হইব, 1 হয়ে যাব না? ওয়ান। হুম। এখানেও 0, তাহলে কিতা হয়ে যাব 1, ওয়ান। এখানেও 0, তাহলে কিতা আবার হয়ে যাব ওয়ান 1, ওয়ান 1টা হয়ে যাব কিতা আবার জিরো 0। তো জিরো। তোমরা দেখো এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, তোমরা যদি এন্ড গেট পারো তোমরা এমনিতে কিতা পারবে, ন্যান্ড গেট মনে রাখতে পারবে। এখন ন্যান্ড গেটের শর্টকাট কিতা, ন্যান্ড গেটের শর্টকাট হচ্ছে এটাই যে দুইটার ভ্যালু যদি কিতা হয় ট্রু হয়, তাহলে অ্যান্সার হবে ফলস। কথা বুঝছো? জি তোমরা দুইটা হয়তো মনে রাখতে পারো, একটা হচ্ছে এন্ড গেটের থ্রোতে, আর আরেকটা হচ্ছে কিতা ন্যান্ড গেটের সূত্র দিয়া, যে যতগুলা ভেরিয়েবল থাকবো ওই ভেরিয়েবল গুলার সবগুলার মান যদি কিতা হয় 1 হয়, সেক্ষেত্রে টোটাল অ্যান্সার আউটপুট হইব আমার কিতা 0। জিরো। বুঝছো? জি এই বাকি বাকি মানুষ তা আছেই মাত্র একমাত্র বিলাল আর ইয়ে ফারিয়া, আচ্ছা ওকে, ফারিহা। ফারিহা, আচ্ছা ওকে, ফারিহা নামটা অনেক ইউনিক দো। ওকে ফাইন। সো এটাতে কোনো কোয়েশ্চেন আছে কেবের? জি না। তো তোমরা কিন্তু এই যে এই গেটটা কিন্তু পরীক্ষার হলে দিবেন, এটা হচ্ছে বোঝার সুবিধার্থে দিচ্ছে, এই যে মাঝের গেটটা, বুঝছো? এটা কার মাঝেরটা আউটপুট? আইতো না। জি না, মাঝেরটা হচ্ছে কি আমি বোঝার সুবিধার্থে, মাঝেরটা হচ্ছে কার আউটপুট, এটা হচ্ছে এন্ড গেটের আউটপুট, কার এন্ড বুঝছি গেট। তো এন্ড গেট। এটা না আর দিলে ওটা হচ্ছে আসতে কি, পারতেছি। আর এটা হচ্ছে কি ন্যান্ড গেটের আউটপুট, কথা বুঝছো? বুঝছি। মানে আমার দরকার এটা, মানে আমরা বুঝাইলাম আর কি, যে আমরা চাইলে এন্ড গেটের থ্রোতে আমরা আউটপুট কিটা করতে পারি, এখানে বাইর করতে পারি। ক্লিয়ার? ডিরেক্ট জি এন্ড গেট থেকে তো স্যার প্রবলেম হইব না নি বাহরতে। না কোনো প্রবলেম নাই, তুমি ডিরেক্ট চাইলে ওলা লিখতে পারো, যে এইটা ছাড়াও তুমি লিখে নিতে পারো। আর তুমি তো মুখস্থ করাই না, তোমার কি সূত্র কিটা দিচ্ছি, যে ন্যান্ড গেটের ক্ষেত্রে দুইটার মান যখন ট্রু তখন অ্যান্সার কি হইব ফলস, আর বাকি জিরো। বাকি ক্ষেত্রে বাই না দেখিয়ে তুমি 1 বয় দিবাই। বুঝছো? আচ্ছা। জি আর এই এন্ড গেটটা আমি বুঝাইলাম আর কি, যে আমরা চাইলে এন্ড গেটের মাধ্যমে ন্যান্ড গেট বানাইতে পারি, মানে কারণ ন্যান্ড গেট হচ্ছে কি কোন কোন গেটের মিক্সার, এন্ড আর কি দা নট গেটের, বুঝছো? ঠিক আছে নট আর এন্ড গেটের মিক্সার হচ্ছে কি কোনটা, আমাদের ন্যান্ড গেট। এন্ড গেট। সো আমি যদি এন্ড এর আউটপুটটা যদি পাই, এরপর এন্ড এর আউটপুটটা যদি আমরা নোট করে দিই, সেই ক্ষেত্রে আমি কার আউটপুট ফাইলিমু, ন্যান্ড এর আউটপুট ফাইলিমু। বুঝছো? জি ওকে, তারপরে আসো অর গেট, না সরি অর না, এখানে নর গেট। সো নর গেটও সিমিলার একদম, নর গেট আমরা লিখি, অর গেট মানে এরা সামনে দিয়ে একটা দিয়ে এরকম সার্কেল। সো এখানে যদি এ বি যদি ইনপুট হয়, তাহলে আউটপুট কি হইব, এ প্রথম আউটপুট হচ্ছে কি অরের আউটপুট কি এ প্লাস বি, মানে প্লাস দিয়া, আর যেহেতু এটা নট উপরে আছে বার তার মানে হইব। উপরের দিকেই তো বার হইব একটা, বা কমপ্লিমেন্ট হয় এটার, এ প্লাস বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? জি এখন আমরা সেম ভাবে এখানেও বানাই, তো বানাইলে কি হইব, এ বি হচ্ছে কি আমার কি ইনপুট, কম্বিনেশন হবে সাইডটা 0 1 0 1 0 0 1 1, তাহলে প্রথম কম্বিনেশন আমরা অর গেট দিয়ে আগে বানাই, অর গেটের আউটপুট কি দেবো, এ প্লাস বি, ওটা না? জি তো অর গেটে কি হইছিলাম, যে কোনো একটার মান যদি 1 হয় তাহলে টোটাল আউটপুট কি হইব 1 হইব, স্যার তাই না? বানাইব। তাহলে জি প্রথমটার ক্ষেত্রে 0, বাকিগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি হইব 1 হইব না? জি জি তাই বুঝছো নি তোমরা? ওকে, জি তো স্যার এখন আমরা কি করবো, যেহেতু আমরা এইটারে অর গেটে কি করছি, আমরা নট বানাইছি, তাহলে অর গেটের আউটপুট কি আসলো 0, তাহলে এটার আউটপুট কি হয়ে যাব 1, আউটপুট ওয়ান। আসলো 1, ওই আউটপুট হয়ে যাবো কি এখানে গিয়া 0 0 0। বুঝছো এটা? মানে বিপরীত সাইডটা বইব। বিপরীত সাইড মানে অর গেটের অরের আউটপুট যেটা ঠিক তার জি এক্সাক্ট অপোজিট ভ্যালুটা হয়ে যাবে কি তা নর গেটের। নট ক্লিয়ার? জি স্যার বুঝছি। ওকে, আর যদি এইভাবে মনে না রাখতে পারো, শর্টকাট হচ্ছে গিয়া যে একমাত্র যতগুলা ভেরিয়েবল আছে সবগুলা ভেরিয়েবলের মান যদি কি হয় 0 হয়,
সেই ক্ষেত্রে টোটাল আউটপুট হবে কি আমার 1, 1 বুঝছো? 1 মানে সবগুলো যদি ফলস হয়, সবগুলো যদি কি হয় ফলস ফলস হয় হয়, সেই তাহলে ক্ষেত্রে 1 আমার আউটপুট 1। যেমন দেখো এখানে 0 0 লাগে আমার আউটপুট কি দিয়েছে 1 আইছে না? জি এটা তো জি আমার এক্সট্রা, এটা তো আমার অর গেট, এটা তো আমার অর গেট। আর নর গেট, নর গেট কোনটা আমার এখানে এইটা। এখন এখন দেখো এই যে 0 1 এর লেগে আউটপুট কি দিয়েছে 0, শুধুমাত্র কোনটার লেগে 1 আইছে যখন দুইটা ভেরিয়েবলের মান কি তা 0 বা ফলস, তখনই কি দিয়েছে আউটপুট আমার ট্রু, 1 বুঝছো? জি জি তার মানে তোমাদের এখন কোন কোন আর কোনটা রয়েছে নর শেষ ন্যান্ড শেষ, এখন রয়েছে আমাদের এক্সর আর এক্সনর। হুম, ওকে, আগে আমরা এক্সরটা দেখিনি। গেট কয়টা হয়েছিল আমাদের? 8টা হয়েছিল না? হয় 8টা, ঠিক আছে। তো এখন দেখো এক্সর গেট সিমিলার, একদম পুরোপুরি অর গেটের মতোই। আমরা অর গেট কিলা বানাই, ওলা বানাই না? আর যার সামনে জি দিয়ে না এরকম ব্যাখ্যা করিয়ে দিলে কিন্তু এই যে বইটা এক্সর গেটই যাব, একদম বুঝছো? জি বুঝছি জি ওকে, সো এই হচ্ছে কি আমার এক্সর গেট। সো সিমিলার, এখানে ধরো আমার ইনপুট হচ্ছে কি, ধরো এ আর বি, তাহলে এক্সরের সিম্বল কি? এক্সরের সিম্বল হচ্ছে কি প্লাস দিয়ে ভিতরে এরকম ডট দিয়ে, রাইট? জি সো সার্কেল প্লাস এ এক্সর বি, মানে এই যে এই ধরনের সিম্বল দেখলে তুমি জি তুমি কিতা বুঝবা এ আর বি এর মধ্যে কোন গেট? একদম এই সিম্বল দিলে তুমি কিতা বুঝবা বি আর সি এর এক্সর মধ্যে কোন গেট? এক্সর গেট। ক্লিয়ার? আসো জি কম্বিনেশন জি বানাই। কম্বিনেশন কি হইব? এ বি অটো হইছে কিতা ইনপুট, রাইট? ইনপুট আর জি এ এক্সর বি অটো হইছে কিতা আমার আউটপুট আউটপুট, রাইট? এখন দেখো কম্বিনেশন যদি করি আমরা 0 1 0 1 0 0 1 1, এখন এক্সর গেটের স্ট্রাকচারটা হইছে এটা মনে রাখবা, এটা হইছে এমন যে এক্সর, এটা তো এক্সক্লুসিভ না, মানে নামই তো এক্সর, অর্থাৎ এক্সক্লুসিভ অর। তো এক্সক্লুসিভ অর এর ক্যারেক্টারিস্টিক্স তো হইছে এমন যে যখন দুইটার ভ্যালুই 0 তখনই ট্রুথ, আর যখন দুইটার ভ্যালুই 1 তখনই একমাত্র, সরি এক্সরে না, এক্সরে উল্টাটা, মানে এক্সর হইছে যখনই সেম সেম ভ্যালুই দিব তখনই কিটা ফলস, কিটা হইছে ফলস মানে সেম 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 ভ্যালু ভ্যালু বলতে হইলে কিটা দেখো, এখানে দুইটা ভেরিয়েবলে একটু আগে যেটা হচ্ছে এটা এক্সর হয়ে গেছিলাম, মাই ব্যাড। তো এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে তার উল্টাটা, মানে যখনই দেখবা ভ্যালু গুলা সেম হয়ে গেছে তখনই কি হয়ে গেছে ফলস বয় দিবাই, কথা বুঝছো? যেমন বুঝছি দেখো এ আর বি এর জি ভ্যালু কিটা 0 0 না? জি তাহলে জি এখানে ভ্যালু কি হইব 0। 0 এ আর বি এর ভ্যালু কিটা 1 1 না? তাহলে এখানেও ভ্যালুটা কি হইব 0। 0 আর বাকি ক্ষেত্রে কি হয়ে যাব 1। 1 1 বুঝাইতে পারলাম? বুঝছি স্যার অলরাইট, স্যার আমার হুম, একটা কনফিউশন আসলো স্যার। বলো। স্যার ওই যে স্যার এ বি স্যার দুইটা ফার্স্টে স্যার 0 0 স্যার এটা হুম, ফলস স্যার বুঝছি, কিন্তু স্যার ওই যে 1 1 1 যে 1, স্যার হচ্ছে এগুলো এটা বুঝছি না স্যার জি আচ্ছা ওকে। দেখো আমাদের এক্স অরের ক্যারেক্টারিস্টিক্স কি আসলো কত? অরের ক্যারেক্টারিস্টিক্সটা আসলো যে যে কোনো একটা ইনপুট হইলে কি হয়, একটা ইনপুট যদি ট্রু হয় তাহলে টোটাল আউটপুট কি হয়ে যায়? ট্রু হয়ে যায়, তাই না? জি আর এক্সক্লুসিভ অরে জি একটু চেঞ্জ হয়, চেঞ্জ বলতে কি তা দুইটার ইনপুট যখন ফলস বা দুইটার ইনপুট যখন ট্রু তখনই আউটপুটটা ফলস দেখাইলাই, মানে তার উল্টাটা হয়ে যায়। মানে হে তারে যদি তুমি দুইটা ইনপুট দাও এবং দুইটা ইনপুটের দুইটা যদি সেম সেম ইনপুট দাও, সেক্ষেত্রে তার আউটপুট কি হয়ে যাব? 0 হয়ে যাব, বুঝছো? জি স্যার বুঝছি মানে আউটপুট ইনপুট যদি সেম, মনে রাখবা এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে ইনপুট সেম, দ্যাটস মিন এটার আউটপুটও কি হইব 0 হয়ে যাব ডাইরেক্ট। মানে এটা বোঝার দরকার নেই এখানে, বাট ডাইরেক্ট বইতে পাইছে কি 0, কথা বুঝছো? জি 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 তো লজিক সার্কিট গুলা বা লজিক গেট গুলা বানানো হয়েছে এইভাবে আর কি, যে এক একটা কামের কারণে। তো এখন আসো এক্স ধরের ক্ষেত্রে, তোমরা এখান থেকে এক্স ধর বানাইতে পারবা হতো, একটু ট্রাই করো তো। আচ্ছা এক্স ধরের গেটটা কেমন হইব আগে দেখো। এক্স ধরের গেট কি লব? প্রথমে এক্স ধর গেট একবার, এক্স ধর গেট কি ললা না? জি আর জি সামনেটা নট নটের কারণে কি সামনে সার্কেল একটা হয়ে যায়, শেষ। হুম, সিমিলার হয়েতে ধরো এখানে এ আছে আর এখানে কি আছে বি আছে, তাহলে এখানে কি হবে? প্রথমে এক্সর গেটের সার্কিট কিটা আউটপুট কিটা এ এক্সর বি, আর যেহেতু নট আছে মানে কি হবে হোল নট, হোল বার। ক্লিয়ার? জি জি এখন আসো একটু আমরা ইনপুটে যাই, যে ইনপুট কিটা এ বি, এ বি, জি তাহলে আমরা এখানে 0 1
0 1 0 0 1 ওকে একটু মাথা খাটাও এ XOR B হোলবার এখন এটাতে একটু দেখো আমরা যখন XOR এ কাম করছিলাম তখন দুইটা ইনপুট যখন কি হইতো সেম হইছিল তখন আউটপুট কি হইতো 0 হইতো না জি জি আর XOR এর ক্ষেত্রে কি হইব যখন দুইটা XOR বলতে কি ওই যে XOR এর টিক নট তো XOR এর মান কি হইতো 0 তাহলে XNOT এ কি হইব XNOR এ এগু কি হইব কি 1 হইব না 1 হইব স্যার তাহলে এইটা 0 তাহলে এটাও কি হইব 1 হইব না জি আর এই দুইটা কি হইব 0 হইব না 0 মানে বিপরীত বুঝো side। একটু বুঝো দেখো রিভার্স হয়ে গেছে মানে কি ধরো এটা হচ্ছে কেমন নট গেট তাই না তো এই গেটে দিয়ে তুমি খারে নিছো a প্লাস মানে a প্লাস না a XOR b রে নিছো তাই তো আর এদিকে কে বাড়াইবো a XOR b নট বাড়াইবো নট মানে a XOR b এর মান যদি কি হয় 1 হয় তাহলে a XOR b নট এর মান কি হয়ে যাবে এখানে 0 হয়ে যাবে না জি এখানে যদি a XOR b এর মান যদি 0 হয় তাহলে এখানে কি হবে a XOR b নট এর মান কি হইব 1 হয়ে যাবে না হ্যালো মানে জি আগে স্যার চেষ্টা করছিলাম আনসার বিপরীত হ্যাঁ সাইড বসলে এটার মতোই। হ্যাঁ ওইটার মতোই ইয়েস মানে আমি কিতা কইছি নট মানে কিতা তোমার অ্যাকচুয়াল ইনপুটের অপোজিট আইবো রাইট জি তো তুমি এখানে ওটা এনটা বাদ দাও এন বাদ দিলে কিতা হইব XOR আইবো তো XOR এ কিতা আইছিল XOR আচ্ছা তুমি ভাবো নরমালি XOR এ আমরা কিতা জানি 0 0 থাকলে কিতা হয় 0 0 মানে সেম ইনপুট থাকলে কিতা হয়ে যায় আউটপুট 0 হয় আর আলাদা আলাদা ইনপুটের ক্ষেত্রে কিতা হয় ইনপুট 1 হয় 1 তাই না আর জি যেহেতু এটা হচ্ছে নট তার মানে আউটপুট হচ্ছে কি 0 তাহলে নটের কারণে এই আউটপুটটা কিতা হয়ে যাব 1 হয়ে যাব না স্যার 1 জি আর 1 এর সরি 1 এর কারণে কি হয়ে যাব 0 0 1 এর 0 কারণে 0 0 আর 0 এর কারণে কি 1 হয়ে যাব 1 কথা বুঝছো বুঝছি। জি মানে ক্লিয়ার কিনা এই যে লজিক গেট প্লাস হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল ক্লিয়ার কিনা বলো জি জি স্যার। স্যার এটাতে তো কোনো কনফিউশন নাই না জি না যেখানে হইছে শর্টকাট গুলো মনে রাখতে পারবা কিনা বলো তো ফার্ম স্যার। আমি একটু সামারি করে দেই তাহলে ক্লাস শেষ করে দেবো কারণ এই জিনিসগুলো না পারলে তুমি লজিক ফাংশনও বানাইতে পারতে না আর লজিক ফাংশন থেকে ট্রুথ টেবিলও বানাইতে পারতে না তোমাদের এক্সামে যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চন থাকে তাহলে মাস্ট বি একটা এরকম ফাংশন থেকে তোমাদের ট্রুথ টেবিল বানাইতে বুঝছো ট্রুথ টেবিল বানাইতে এখন তুমি যদি ট্রুথ টেবিলের মানে না জানো তাহলে তুমি বানাইতে পারতে না কথা বুঝছো এখন আসে একটু সিম্বল গুলো আমরা রিক্যাপ করি দেখো এন্ড গেটের সিম্বল কিটা ডট এন্ড গেটের সিম্বল কিটা ডট ডট অর গেটের সিম্বল কিটা প্লাস স্যার প্লাস ওকে নট গেটের সিম্বল কিটা উপরে দিয়া বার জি রাইট জি জি ওকে তারপরে আর কোনটা আছে এক্সর গেটের সিম্বল কিটা নর গেট রয়েছে প্লাস স্যার। স্যার নট গেট আগে আমাদের ইউনিক গুলা দেখি এগুলো তো নর গেট তো আমরা এগুলা দিয়েই বানাইছি তাই না জি তো দেখো মেইন আমাদের তিনটা এখানে এন্ড অর আর হচ্ছে নট এই তিনটা দিয়ে বাকি জিনিসপত্র বানাই আমরা যেমন এন্ডে কিটা ডট অরে কিটা আমাদের প্লাস প্লাস নটে কিটা আমাদের বার বার এখন এক্সরে কিটা বানাইছি দেখো আমাদের প্রথমত এক্সরটা কেমন অরের সাথে কিটা এক্সক্লুসিভ লাগছে না তো দেখো জি। অরের সিম্বল কিটা প্লাস আর এক্সক্লুসিভ দিকে কিটা হচ্ছে সার্কেল দিছি বুঝছো জি স্যার। এখন আসো নেন্ডে প্রথম কথা নেন্ডের ক্ষেত্রে আমাদের এন্ডের সিম্বল কিটা প্লাস সরি প্লাস কিটা হইলাম এন্ডের সিম্বল কিটা ডট রাইট ডট আর নটের কারণে কিটা হইছে উপরে দিয়া বার বার নর গেটে আর প্রথমত অর গেটের সিম্বল কিটা প্লাস আর নটের কারণে কিটা উপরে দিয়া বার বার পরে এক্স নরের ক্ষেত্রে প্রথমত এক্স নরের সিম্বল কিটা প্লাস দিয়া সার্কেল আর নটের কারণে কিটা উপরে দিয়া বার হয় বার বুঝছো বার জি জি এখন এগুলো হচ্ছে কি কিটা এগুলো হচ্ছে কি আমাদের রিপ্রেজেন্টেশন বাই সিম্বল মানে আমরা সিম্বল দিয়ে বা চিহ্ন দিয়ে কিলা রিপ্রেজেন্ট করি আর এলজেব্রিক ওয়েতে বা বীজগণিত ওয়েতে কিলা রিপ্রেজেন্ট করি এ বি বা ধরো দুইটা ভেরিয়েবল আছে এ আর বি তাহলে এন্ড অপারেশন দিতে হবে এ ডট বি বা এ বি তাই না বলালে কিনা আমরা যদি তুমি কোন জায়গাতে এ বি দেখো তার মানে তুমি বুঝবাই কোন গেট বুঝবাই তার মধ্যে হ্যালো জি হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি। কইলাম যে তোমরা যদি কোন জায়গাতে এ বি দেখো তাহলে তোমরা এখানে কিতা বুঝবাই কোন গেট ইউজ করা হয়েছে এখানে এটা হচ্ছে এন্ড স্যার, গেট এন্ড অ্যানসার গেট
কারণ দুইটা একসাথে লাগানো, তার মানে বাই ডিফল্ট এখানে একটা ডট দেওয়া আছে, বুঝছো? না জি। দেওয়া থাকলেও দেওয়া আছে। তার মানে তুমি বুঝবে কি এটা কোন গেট? এন্ড গেট। এন্ড কোন জায়গাতে যদি দেখো And a gate. প্লাস বি, তুমি বুঝবে কোন গেট এখানে? অর গেট অর গেট। OR কোন gate. জায়গাতে যদি দেখো যে a এর উপরে বার, বুঝবে কি তা? নট গেট। কোন জায়গাতে Not যদি gate. এরকম যদি দেখো a এর মধ্যে আর দুইটা অপারেন্ডের মধ্যে, অপারেটরের মধ্যে এই সিম্বল, তার মানে বুঝবে কোন গেট? এক্সর গেট। যদি দেখো যে Exit. a b এর উপরে হোল বার, তাহলে বুঝবে কি তা? ন্যান্ড গেট। যদি দেখো যে a প্লাস বি এর উপরে হোল বার, বুঝবে কি তা? নট গেট। নট আর এক্সরে কি তাইছে a প্লাস এক্সর বি উপরে থেকে হোল বার, বুঝছো? তো তোমরা এখন আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা কোন ধরনের গেট? জি জি, স্যার স্যার। শিওর তো? জি জি আর বলো আজকের এই লেকচারে বা ট্রুথ টেবিল এবং আইডেন্টিফিকেশন অফ গেটস কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার জি না স্যার। এখন দেখো নেক্সট যে ক্লাসগুলো আমরা করবো মানে কোচিং এর মধ্যে, এই ক্লাসগুলো করতে গেলে কিন্তু আমার মাস্ট বি এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। জি এখন তুমি কোনো জায়গাতে জি। আমি ও সিম্বল দিলাইলাম, এখন তোমরা বুঝলাই না ও সিম্বল মানে কি তা, তখন কিন্তু এটা ভেরি সাইড। বুঝমু স্যার ঠিক আছে? আর বুঝতে যারা পারছি। ক্লাস মিস করছে না তারা কপাল খারাপ, তারারে আবার আমার বুঝাইতে হইব, আবার কষ্ট। সবগুলা স্ক্রিনশট দিছি গ্রুপে দিলাম তারা বুঝে নিব স্ক্রিনশট সমস্যা নাই, আমি রেকর্ডও করিয়া রাখছি। দো হুম। স্যার অলরাইট গাইস, পড়াশোনা করো, কালকে আর দেখা হইলো তাইলে। আর ইন কেস এনি কোয়েশ্চন থাকলে গ্রুপে জানাই দিও, আর আমি আজকে হোমওয়ার্ক দিয়ে রাখবো তোমরা ইয়ার ক্ষেত্রে, ওই যে লাস্ট জি ক্লাস প্রিভিয়াস ক্লাস যেটা করছিলাম ও ক্লাসের উপরে। জি জি ওকে স্যার। অলরাইট, বাই। আদাব স্যার বাই।